দর্শক জানিয়ে রাখি, ত্রিমুখী সংঘর্ষ হয় কিন্তু ঠিক এই মোটর সাইকেলটি যে ট্রাকের নিচে দেখছেন, ঠিক এই জায়গায় একজন লাশ আছে, একজন যুবক তরুণ নিভে গেল তার আশা। আরো দুইজন হয়তো মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং কি তাদের পরিবারের এখনো সন্ধান তো পাওয়া যায়নি, বাট মেডিকেলই আছে, তাদের খোঁজটা এখনো নেওয়া যায়নি। এটা হলো ঠিক মালিচরা টার্নিং এর সামনে, যেমন হয়তো তার স্বজনরা ইতিমধ্যে শুনে চলে আসছে। আমরা যদি দেখাই ঠিক চিত্রটা, হয়তো রক্ত দেখাইতে পারবো না, ঠিক চিত্রটা যদি একটু দেখাই ঘুরে ঘুরে, আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে মানুষের যে উৎসব জনতা যারা রয়েছে তাদেরকে যদি একটু দেখাই। আমি ঠিক একটু আগেই এখনো তাজা রক্তের গরমটা আভাস পাওয়া যাচ্ছে, যেমনটি আসলে আমরা দেখছিলাম। সেই সাথে যদি বলে রাখি, তৎকালীন সময় কিন্তু পুলিশও এসেছে, পুলিশে এসে কিন্তু আসলে এই তার গাড়ি দুটা রয়েছে, ঠিক সেই গাড়িগুলো এখন পর্যন্ত আসলে সেগুলোও দেখা যাচ্ছে। আমি তো জানিয়ে রাখি, যেমন মালিচরার এই টার্নিংটাতে বিভিন্ন সময় যদি আমরা দেখে থাকি, যেমন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই থাকে, কিন্তু পাশাপাশি কিন্তু বলে রাখি এই জায়গাটাতে বিভিন্ন সময় দেখা যায় যে গতিবিধি বাড়ার কারণে এবং কি গতিবিধি থাকার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হয়। ঠিক আমি লাস্টে দেখাইতে পারতেছি না, হয়তো তার ব্লাড এবং কি তার মগজের এই যে চিত্রটা, হয়তো সেটা গাইডলাইন্সের ভিতরে পড়ে না, সেই জন্য আমরা দেখাচ্ছি। এখন তো তার সহপাঠী হয়তো দেখলাম, হয়তো দু একজন মনে হয় সহপাঠী চলে আসলো, আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, একটু যদি বলতেন কি ঘটেছিল কিছুক্ষণ আগে। আমি আসলাম পিছনে, আমি জানি না যে তারা ইয়া হামাইছে মোটরসাইকেল। আপনি কোন দিক থেকে আসছিলেন? সিলেটের দিকে, আমবরখানা থেকে। আমবরখানা থেকে। আর মোটরসাইকেল কোন দিক থেকে? মোটরসাইকেল ওই দিক থেকে, এয়ারপোর্ট থেকে। ঘটনাটা তো তাকে এখানে ব্রেক মারছে, আমি নিচি বামেটি নেওয়ার পরে সামনে আইসা দেখি একজন প্যাসেঞ্জারে একটা গৈর খাইছে, ওই ট্রাকের সাথেও ছিল। তারপরে আমি বুঝছি যে আরেকটা গৈর খাইলে আমার গাড়ি নিচে চলে যাবে, বামেটি নিছি, আমার গাড়িটা উল্টে গেছে। ব্রেক মারছি, সাইড করছে, নিচি, আর গাড়িটা উল্টে গেছে। এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট তো আমি আসার আগে মানে তাদের পিছনে আসলাম, পিছনে ওই দিক থেকে স্পিডে আইছে। আইয়াই টাকার নিচে ঢুকে গেছে, বুঝছেন? মোটরসাইকেল কোন দিক থেকে? এয়ারপোর্ট থেকে আসতেছে, আর টাকা সিলেট থেকে আসতেছে। উনি তো আসছিলেন টাকার পিছনে, ওই মোটরসাইকেল। আমি ওই জায়গায় আসছিলাম। এই জায়গায় কি করছিলেন এখানে? আমি ওই দিক থেকেই আসছি, ওনার পিছনে আমিও গাড়ি চালাই, ওনার পিছনে আমি গাড়ি নিয়ে আসছিলাম। পরে আমি আসছি আর কি, আইসা যখন আসছি এই জায়গায় দেখছি উনার গাড়িটা ওই জায়গায় উল্টে গেছে। তখন টাকার নিচ থেকে একজন লোক মনে করেন দৌড় মারছে, তো দৌড় মারার পরে উনার গাড়ির সামনে গেছে, যখন উনি আর কন্ট্রোল নিতে পারছে না, গাড়ি ওইদিকে উল্টে গেছে। এই উনি গাড়ি উল্টে গেছে। আপনারা যারা গাড়ি চালাবেন সাবধান, বেশি অতিরিক্ত স্পিডের দরকার নেই, বাট নিয়ম করে আপনাদের গাড়িগুলো চালান। আমরা এই জায়গায় কথা বলবো, যেহেতু মোটর সাইকেলটা এখন চলে যাচ্ছে, বাট লাশটাও কিন্তু ট্রাকের তলেই রয়েছে, সেটা এখনো দেখাইতে পারতেছি না। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই কারণে, যেমন ফেসবুকের অনেক নীতিমালার কারণে হয়তো সেটা দেখানো যাচ্ছে না, আমাদের অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। তার আগে বলে রাখি যে তাদের যে জুতাটি রয়েছে এবং কি মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, যেটা বলি আমি ত্রিমুখী সংঘর্ষ, একজন স্পট ডেড, বাকি কয়েকজন হয়তো হসপিটালে গেছে, তাদের খবরটা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, কিন্তু আমরা জানলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি যদি দেখাই, ঠিক আমার ক্যামেরার সামনে হয়তো আপনারা দেখছেন, ছেলেটির বয়স আনুমানিক 25-30 মতো হবে। তারা হয়তো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল যাওয়ার জন্য, আসলে তার আগেই আলো নিভে গেল। একজন এখন পর্যন্ত ঠিক তাকে নিচে আছে, আর আরো প্রায় 2-3 জন যারা ছিল সাথে, যেহেতু 2 মোটর সাইকেলে একসাথেই সংঘর্ষটা, তারা হয়তো মেডিকেলেই আছে। হয়তো শেষ পর্যন্ত কি হয় সেটা জানতে পারবো, কিন্তু বলে রাখি এখন পর্যন্ত যে এই পরিবেশটা দেখাচ্ছি, আসলে উত্তপ্ত। একজন তরুণ যুবকের প্রাণ চলে গেছে, রক্ত এখনো কিন্তু রাস্তায় পড়ে আছে, কিন্তু সেই রক্তের গরমটা কতটুকু ভয়াবহ হতে পারে আসলে সেটা এই অ্যাক্সিডেন্ট 10 থেকে 15 মিনিট, যতটুকু জানতে পারবো 10 থেকে 15 মিনিট আগে অ্যাক্সিডেন্টটা আসলে তার মাথায়। যারা আছেন লাইভে অবশ্যই
যারা যুক্ত আছেন প্রাইম সিলেট ফেসবুক লাইভে অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, আমাকে দেখার মতো সুযোগ করে দেবেন। আমি যদি একটু দেখাই যেমন সেই দৃশ্যটি। আচ্ছা দর্শক, আমরা জানিয়ে রাখছি এখন মোটরসাইকেলটা বের করা হচ্ছে, পাশাপাশি বলে রাখি আমরা যে এখনকে যে সময়টা দেখা যাচ্ছে আসলে একটু পর পর হয়তো উৎসবজনতার দিন হচ্ছে, এবং কি পাশাপাশি যদি একটু বলে রাখি যেমন তার শখের জুতাগুলো কিন্তু পরে আছে। আমি যদি একটু দেখাই, রুবেল ভাইকে বলবো একটু ক্যামেরাটা দেখানোর জন্য। এই যে জুতাগুলো পরে আছে, কিন্তু সেই মানুষটাও কিন্তু সেই জায়গায় পড়ে আছে, হয়তো তার এই নিপুণ দেহটা হয়তো দেখাইতে পারতেছি না, তার পরিবারে আহাজারি। এবং কি আমি যদি একটু দেখাই, হ্যামলেট ছিল তার শরীরে, যতটুকু বোঝা যাচ্ছে সেই হ্যামলেটটি ছিল, সেই হ্যামলেটটিও আসলে রক্ষা করতে পারলো না লাস্ট পর্যন্ত। সেই হ্যামলেটটির দৃশ্যটা আমরা দেখাচ্ছি, এমনকি পাশাপাশি একটা সিএনজিও দেখছিলাম, সেই সিএনজিটি এই জায়গায় রাখা আছে। এই ছিল দর্শক আসলে সিলেটের মালিচরা যে রাস্তাটি ছিল ঠিক টার্নিং এ, এয়ারপোর্ট যাওয়ার আগেই সেই টার্নিং এর আসলে সেই মর্মান্তিক যে ত্রিমুখী সংঘর্ষের যে অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত আসলে রয়েছে। যেহেতু রেকর্ডের অপেক্ষা করতে হতো, নিজেরাই হয়তো ধাক্কা দিয়ে সেই লাশটিকে বার করবে, তারপর পরে হয়তো সেটাকে নেওয়া হবে। কিন্তু একটু বলে রাখি, আমরা আরো একটু সচেতন হলে হয়তো এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হয়তো আর হবে না। এবং পাশাপাশি বলে রাখি, আপনার যারা গাড়ি চালাবেন একটু দেখে শুনে সেই গাড়িগুলো চালান। দর্শক জানিয়ে রাখি, সেই গাড়িটি আসলে সরিয়ে নেওয়ার জন্য সবাই কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আসলে সেই গাড়িটি নিচ্ছেন, এবং কি সেই গাড়িটি আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকে পুলিশও আসছে ঘটনাস্থলে, এখন পর্যন্ত সেই গাড়িটি দেখছিলাম আমরা, সেই গাড়িটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি বলে রাখি, যেমন একজন তরুণ, আমার মতো একজন তরুণ ক্লান্ত হয়ে গিয়েছে, আর আসবে না তিনি, হয়তো এটাই তার শেষ মোটরসাইকেল চালানোর যাত্রাটা ছিল, সেই যাত্রাটাও হয়তো তার নিভে গেল, আর হবে না সেই যাত্রাটা শুরু করতে। দর্শক বলে রাখি, এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম, সেই দৃশ্যটিতে বলে রাখি, যেমন বলা যায়, যেমন যার চলে যায় সে বুঝে হায়, নারী ছিড়াদনের কি যন্ত্রণা। যার চলে গিয়েছে আসলে আর ফিরে আসবে না, তার পরিবারের স্বজনদের আহাজারি আমরা শুনছিলাম দীর্ঘক্ষণ থেকে। পরিবারে আহাজারি স্বজনরা দেখছিলাম, তাদের আহাজারি আসলে এটাই বলে দিবে আসলে কতটুকু একটি মর্মান্তিক ঘটনা হয়েছে। যারা এই মুহূর্তে প্রাইম সিলেট ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, ওনাকে দেখার মতো সুযোগ করে দিবেন। আবারও হয়তো কোনো লাইভে যুক্ত হবো তার আগে বলেনি, কিন্তু আপনারা যারা গাড়ি চালাচ্ছেন এবং কি পাশাপাশি গাড়ি চালাবেন, সবাই কিন্তু আসলে একটু সেফ হয়ে এবং কি একটু সচেতন হয়ে যদি গাড়িটি চালান, হয়তো দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে পারবেন। তার মাথায় হ্যান্ডেল ছিল আসলে, তারপরে রক্ষা করা যায়। ফরহাদ হাসান, প্রাইম সিলেট।